আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ, সরি এসএসসি ২৭ ব্যাচ, মানে ২৬কে নিয়ে বলতে বলতে ২৭কে ভুলে গেছি আর কি। সো যাই হোক, হবে নাকি কামব্যাক এটা নিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক সব সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটা নিয়ে ট্রোল হয়, কামব্যাক নিয়ে ট্রোল হয়, অথচ তার কামব্যাক দিতে পারে না। কামব্যাককে ভ্যাঙ্গাস, কিন্তু তুই কামব্যাক দিতে পারস না। তো হবে নাকি কামব্যাক? হবে ইনশাল্লাহ। তো যাই হোক, মার্চ টু ডিসেম্বর টাইম আছে হাতে আমার ৫ মাস। ৫ মাস, ৫ মাস তো আমি ১ মাস বাদ দিয়ে দিব, যা আছে ৪ মাস। আসলে কিন্তু ৪ মাসে তোমার পরীক্ষা হবে এমন কিন্তু না আর কি। ঠিক আছে, আমরা অনেক ধরো এ হয়েছে সে হয়েছে এমন হয়েছে তেমন হয়েছে, তোমার অসুখ থাকতে পারে, এই হইতে পারে সে হইতে পারে, সে মারা যেতে পারে, এই হইতে পারে, তোমার যে আছে সেও চলে যেতে পারে। তোমার ওই ধোকায় তুমি ওই ওই জন্য তুমি ২ মাস টাইম নষ্ট করলা। তোমার হাতে আছে ৪ মাস, এমনি ৬ মাস আছে, তোমার হাতে আছে ৪ মাস, এরকম কিছু না। পরীক্ষা পিছাবে, পরীক্ষা 80% সম্ভাবনা পিছাবে, কারণ ভাই সবাই প্রতিবাদ করবে যে ভাই ২৭ ব্যাচ কেমনে ২৬ সালে পরীক্ষা দিবে, এটা নিয়ে সবাই কথা বলবে। আর তোমরা তো জানো ভাই, আমাদের মিডিয়াদের কি হেডলাইন থাকবে অলওয়েজ কীরকম, তোমরা অবশ্যই জানো। যখন সরকার এখন যেটা আছে বর্তমানে, সে যখন ছিল না তারে অনেক পচাইতো, অনেক মানে তারে পচাই ফেলতো। এখন সে যখন আসছে তারা অনেক চাটতেছে। তার মানে কি, এদের শিরোনাম দেখে কখনো ভয় পাওয়া উচিত না। বলতেছে ডিসেম্বরে পরীক্ষা হবে, বলতেছে ২৭ নাকি ২৬-এ উঠে না। ২৭ সালে ডিসেম্বরে তো হবে, হবার কথা না। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ২৬ সালে পরীক্ষা হবে না, হবে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। এই দুটোকে শিওর থাকতে পারো, কারণ তোমাকে একটা সময় দেওয়া হবে, ঠিক আছে, একটা সময় অবশ্যই দেওয়া হবে। কারণ দেখো, যারা এসএসসি ২৫ ছিল আর কি তোমাদের আগে, ওরা এখনো কি সেকেন্ড ইয়ার উঠেনি, ওরা উঠবে, সামনে টাইম আছে। এসএসসি পরীক্ষা রেজাল্ট দিবে, ওরা আরও টাইম আছে। ভাই তোমারটা পিছাবে, মূলত হচ্ছে তোমার কথা পিছাবে। অ্যান্ড তোমার সিলেবাস এখন যদি একদম 0% হয়, এখন থেকে পড়া সম্ভব। কেমনে বলতেছি ভাই, ভাই অ্যাকশন, মানে যখন তুমি চিন্তা করতেছো তখন থেকে অ্যাকশন নেওয়া স্টার্ট করো। মূলত হচ্ছে তোমার স্টার্ট করতে হবে। এভাবে হবে কামব্যাক। যদি স্টার্ট না করতে পারো, সবাই স্টাডি করবে, সবাই স্টার্ট করতে পারে, কিন্তু সবাই ওই মানে একদম লাস্ট লাইন থেকে স্মরণ যেরকম হয়, যে আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক যে পথটা, ওই সরলরেখিক পথে আর সে যাইতে পারে না। তোমাদের কোনো বক্রপথে যাওয়া লাগবে না, একটা সরলরেখিক পথটা ধরো, ওইটা ধরেই চলো। যে ভাইকে ফলো করতেছো, যে ভাইকে ফলো করতেছো, ভাই সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্ম দেখে যাও না। একটা হাইপ, অনেক ভালো পড়াই যা শুনছো ভাই থেকে, হ্যাঁ ভালো শুনছো তাই বলে যে আবার এরকমও না। তোমার এমন কিছুতে যাওয়া উচিত। তুমি যে অনলাইন ক্লাসের কথা বলে, আমি একদম সত্যি রিয়েলিটি এটাই বলবো যে অনলাইন ক্লাস সেগুলোতে যাওয়া উচিত যেগুলোতে তুমি ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারবা, যখন লাইভে অবস্থান, লাইভে সে পড়াচ্ছে তখনই কোয়েশ্চেন করতে পারবা। ঠিক আছে, এই না হলে তোমার লাইভ ক্লাস তেমন একটা ইফেক্টিভ না, তুমি লাইভ ক্লাস করতেও চাইবা না। তুমি যখন স্যারের সাথে একটা কানেকশন হবে, তুমি যখন অফলাইনে পড়ো, বিভিন্ন স্যারের কাছে পড়ো, ঘরে এসে পড়াই, তখন কি হয়, একটা কানেকশন হয়, একটা ভালো কানেকশন হয়। ঠিক তুমি যখন লাইভে কমেন্ট করতো ফেসবুকে কিংবা ইউটিউবে, তখন কিন্তু তোমার সাথে কানেকশন হচ্ছে না, ভালো সম্পর্ক হচ্ছে না, সেই কারণে তুমি ভালো করে পড়তে পারতেছো না। তো অনলাইন ক্লাসে এমন কিছু করা দরকার, সেটা হচ্ছে পরিবর্তন বা বিপ্লব আনা দরকার। সেটা হচ্ছে তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারবো, তোমার জন্য মাইক অলওয়েজ ওপেন থাকবে, কিংবা একটা নির্দিষ্ট সময় পরে ওপেন থাকবে। ঠিক আছে, তোমাকে একটা কথা দেওয়া হবে যে ভাই এই টাইমে কোয়েশ্চেন করিও, নাহলে তো ভাই ক্লাসের মাঝে ফট করে তুমি কোয়েশ্চেন করবা, স্যারে তোমাকে কোয়েশ্চেন, তুমি যদি এমন যাওয়ার স্টুডেন্ট হও যে তুমি জানানোর জন্য আসছো, কিংবা তুমি এরকম যে অন্য স্টুডেন্টদেরকে দেখা হচ্ছে যে আমি অনেক ভালো পারি, আমি অনেক পড়ি, কিন্তু আসলে তুমি হচ্ছে কেমন এটা সবাই জানে, মানে একটু দেখানোর জন্য, ওইরকম দেখানোর জন্য দরকার নেই। মোটামুটি যে কোয়েশ্চেনগুলো থাকে, স্যার এটা একটু বুঝি নাই, একটু এটা একটু এই কোয়েশ্চেনটা আপনি কালকে করেছিলেন, কিংবা আজকে এই 5 মিনিট আগে করেছিলেন, ওটা আমি বুঝি নাই, আমাকে ওটা বুঝিয়ে দেন। কিংবা আপনি এই টপিকটা পড়েছিলেন, ধরেন আমি যদি বলি একটা কথা, সেটা হচ্ছে স্থিরতরিতের একটা টপিক, সেটা হচ্ছে যে প্রাবল্য কোথায় শূন্য হবে, ওই কোয়েশ্চেনটা ধরো সলভ করাইলাম, তুমি বুঝলা না, হ্যাঁ কোথায় বুঝলা না ওটা জিজ্ঞেস করবা। যখন ওইভাবে ইন্টারাক্টিভলি ক্লাস হবে তোমাদের, তখন দেখবা খুব বেশি আকর্ষিত, মানে এখানে আকর্ষিত হবে আর কি, স্যারের প্রতি একটা কানেকশন থাকবে বা একটা বন্ডিং থাকবে, তোমার নাম স্যারে জানবে। যদি কম স্টুডেন্ট হয়, যে প্ল্যাটফর্মগুলো ছোটো থাকে, ওরা দেখবা শুরুতে, সব প্ল্যাটফর্ম হবে না, এটা খুবই কম প্ল্যাটফর্মে হবে। ঠিক আছে, ওই প্ল্যাটফর্মগুলো ফলো করবে। এখন তুমি বলতে পারো ভাই ওই প্ল্যাটফর্মগুলো তো আমি চিনি না, জানি না, কোনো কিছু জানি না ওদের সম্পর্কে, বা এরকম প্ল্যাটফর্ম আছে কিনা আমি সেটাও জানি না, আপনি আজকে বললেন বিদায় জানতে পারছি, এরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয়, খোঁজ খবর নাও, যদি পাও। আর না পাইলে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা ফ্রি ক্লাস আনবো। ফ্রি ক্লাস করার পর তোমার যদি মনে হয় যে না আমাদের সাথে জয়েন হবে, আমি আমার কথাই বলতেছিলাম,
কিন্তু আমি আমারে নিজে প্রমোশন করতেছি না বা অন্য কোথাও ভর্তি হইতে মানা করতেছি এমন না। আমি ব্যস্ত দিলে তুমি ভর্তি হবা না কেন এটা বলতে চাচ্ছি আর কি। ভর্তি হইতে হবে না আমি বলতেছি প্রথমে ফ্রি ক্লাস করে দেখো। আমি শুরু করবো একদম মানে 1 মাস পর থেকে আমাদের ক্লাস নেওয়া স্টার্ট হবে। এর আগেও আমি ক্লাস দিয়ে রাখবো। তবে এগুলোকে এমনি নর্মাল ক্লাস যে ইউটিউবে পাও ওইগুলো জাস্ট লিঙ্ক ক্লাস থাকবে, তুমি জাস্ট ওইখান থেকে দেখে নিবা। তো এখানে লিঙ্ক না মানে দেখে নিবা আর কি, সোজা কথা দেখে নিবা। তো আমি জাস্ট আমার নিজে প্রমোশন করতে আসিনি। আমি বলতেছি আমি যে ব্যাচ দিই আমি কেন তোমার কাছে কোর্স দিব না। কোর্সটা ফ্রি থাকবে, যে ক্লাসগুলো প্রথমে থাকবে অ্যান্ড একটা কম্প্যাক্টভাবে গোছানো একটা কোর্স আসবে। ওইটা কীভাবে হবে, ওইটা ডাইরেক্ট ইন্টারেক্টিভ। তোমার সাথে আমার কথা, তোমার সাথে আমার কমিউনিকেশন হবে। ইভেন আমার সাথে যারা যারা টিচার যুক্ত হবে ওদেরও সেমভাবে পড়াতে হবে, নাহলে সে আমার সাথে যুক্ত হতে পারবে না। অ্যান্ড আমি কোলাবোরেশন করতে পারি হয়তো, কিংবা আমার আগে একটা প্ল্যাটফর্ম ছিল, আমার অনেকটা বড় প্ল্যাটফর্ম ছিল, তোরা ওটা বাদ দিয়ে দিছি। কজ আমার সাথে যার ছিল কমিউনিকেশন বা সম্ভব ছিল যে আমার সাথে পারিত, কিংবা আমি যার সাথে পারিতাম তার সাথে আমার মিলে না। এখানে এই কারণে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় না, বাট জাস্ট আলাদা হয়েছি প্ল্যাটফর্ম ওয়াইজ আর কি। অ্যান্ড ও শুরু করবে কিনা আমি জানি না, বাট ওইটা হয়তো কন্টিনিউ করতে পারে, করুক, সমস্যা নাই। আমি একদম জিরো থেকে স্টার্ট করবো। কেউ যে আমি যদি ধরো 100K ফলোয়ার সাবস্ক্রাইব কামাইলাম আর কি, আমি যদি সেদিনই হারে যাই, মানে আমার চ্যানেলটা যদি শেষ হয়ে যায়, ডাউন হয়ে যায়, তাও আমি আরেকটা নিউ খুলে আবার শুরু করব। মানে ওইরকম থাকতে হবে। মানে এই তার মানে এই আর কি, তোমার মোটিভেশনটা তোমার নিজের মধ্যে থাকতে হবে। তো বলতেছি হবে নাকি, আমি একদম জিরো থেকে শুরু কেন করলাম, তো এটা জাস্ট বললাম। আর অনেকে বলতে পারো ভাই একদম নিউ ভাই আপনার সাপোর্ট করলাম, তো করতে পারো ভাই, তোমাদেরকে ধন্যবাদ। দেখো ভাই, মার্চ থেকে ডিসেম্বর ভাই এত কম সময় তোমার এসএসসি হবে না কখনো। 27 ব্যাচ যারা আসো, কিংবা যারা 28 আসো, অনেকে দেখতে পারো, কিংবা না দেখলেও দেখতে পারো, তারা আমার সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে। আমি 1 মাস পর আমার একটা কাজ আছে, আমার একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষা দিব। ওই কারণে ওইটার জন্য বলতেছি। এই তো মাঝে তো সময় দেওয়া পসিবল না আর কি। তো এই কারণে শুরু করবো খুবই দেরিতে। তো এটা আর কি, এটা বলতে চাচ্ছিলাম। আর আমি চট্টগ্রাম থেকে আমি জুনাইতে এসেছি, এই আর কি, এতটুকুই ছিল। যেটা কথা সেটা হচ্ছে যে বাঁশ খাওয়ার জন্য রেডি, এরকম জাস্ট একটা থাম্বনেল দিলাম জাস্ট তোমাদের কাছে রিচ করার জন্য। সো এটাকে কেউ মনে কষ্ট হিসেবে নিও না। কজ এটা জাস্ট একটা রিচ পাওয়ার জন্য, জাস্ট অ্যাটেনশন স্প্যান, এটা হচ্ছে অ্যাটেনশন স্প্যান। তোমার অ্যাটেনশনটা আমি নিচ্ছি জাস্ট, ঠিক আছে? তুমি আমাকে সময় দিচ্ছ জাস্ট ওই থাম্বনেলের জন্য। তো ওইটা যদি আমি এভাবে না দিতে পারি, তাহলে আমি তো তোমার সাথে পৌঁছাতে পারবো না। আমাদের এমন কিছু করতেই হবে, ঠিক আছে? অনেক কিছুই করব। তো খারাপভাবে নিও না কেউ। তো ওইটা খারাপ কিছুই না যদিও, বাট একটা বাস তো অবশ্যই দিচ্ছে আমাদেরকে, যে 26 সালে যদি পরীক্ষা হয় ডিসেম্বরে, তাহলে অনেক বড় একটা বাস অপেক্ষা করতেছে। কজ অনেকে সিলেবাস 0%-এ আসো, অনেকে শুরুও করে নাই, এমনি হেলায় ঝালায় কাটাইছো, সমস্যা নেই, হেলায় ঝালায় কাটাই দিতে পারো। বাট এখন থেকে যদি স্টার্ট করো এবং ওই শেষ বিন্দুতে পৌঁছাইতে পারো একদম একটা অ্যাক্সিলারেশন নিয়ে আর কি। অ্যাক্সিলারেশন নিয়ে না, অ্যাক্সিলারেশনটা ধরো তখন তো ভাই হট করে বাড়ে আবার হট করে কমে যায়, বাট সমবেগ কিন্তু কমে না। তোমার একটা সমবেগে যাইতে হবে, তুমি কম আস্তে আস্তে যাও, বাট ওইটাই ফিক্স রেখে যাও যাও সামনে। তাহলে তোমার সমবেগে যেতে হবে, হ্যাঁ, সেম বেগে যেতে হবে, সেম ভ্যালোসিটি নিয়ে সামনে আগাইতে হবে। তরণ নিয়ে হট করে তুমি যেতে পারো, বাট একসময় তুমি থেমে যাবা। মাঝখানে তুমি যাতে না থামো, স্মরণটা যেন পারফেক্ট একটা স্ট্রেট লাইনই হয়, স্মরণটা স্ট্রেট লাইনই হবে, একটা স্ট্রেট লাইনে আগাইতে হবে। যে ভাইকে ফলো করতেছো তারাই ফলো করবা, অন্য কাউরে ফলো করবা না। কারণ তুমি সবাইকে ফলো করতে গেলে তুমি পড়ালেখা থেকে বিচ্যুত হবা, ইভেন তুমি মারা হয়ে পারো সামনে খুবই বড় সড়ো। তাহলে এই ছিল আমাদের মূল কথা। অ্যান্ড ফিজিক্স উইথ জুনাইদ পিজে, উইথ আমি নাম দিই নাই, কজ পিজে দিছি আর কি। পিডাব্লিউ যেটা তোমরা তো চিনো ফিজিক্সওয়ালা, তো এখান থেকে কপি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ফিজিক্স উইথ জুনাইদ, তো পিজে আর কি। তো যাই হোক, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি পড়ানো শুরু করছিলাম। তো অনেক সময় মাঝে মাঝে দেখবা ওনার মতো হাত এখানে হ্যান্ড গ্লাভস দিয়ে পড়াচ্ছি, জাস্ট ওইটাও ওনার প্রতি অনুপ্রাণিত হয়ে। অ্যান্ড আরেকটা জিনিসই হচ্ছে যে সেম সিচুয়েশন ছিল আর কি, মোটামুটি বলতে গেলে। মানে ওই ক্যামেরা ওইভাবে লাগাইতাম, বইটা অনেক উপর উঠাইতাম, অ্যান্ড স্ট্যান্ডটা একটা ছোটো স্ট্যান্ড ছিল, ওইটা রাখতাম আবার। এই আর কি, বইটা অনেক উপরে ছিল তখন যখন ফার্স্ট শুরু করছিলাম। তো তোমরা দেখলে ওইটা হাসবা। এই আর কি, আরেকটা ছোটো বোর্ড ছিল, যে ভিডিওটা আর কি আমার ফার্স্ট ছিল, একদম ছোটো বোর্ড। তো এই আর কি। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলছি, জানি না তোমরা দেখতেছো কিনা। যদি কেউ দেখে থাকো, আমি জানি সে
খুবই এক্সাইটেড যে আমার সাথে জার্নি শুরু করবা। ইনশাল্লাহ তুই আমার সাথে একটা বেস্ট জার্নি করতে পারবো, এরকম আমি কিছু করব, বেস্ট কিছু পাবা। অ্যান্ড আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে, ফ্রি ক্লাসগুলোতেও নোট দেওয়ার চেষ্টা করবো। তোমরা দেখবা বিভিন্ন স্যাররা কিন্তু ওদের স্মার্ট বোর্ড আছে, ঠিক আছে, বাট স্মার্ট বোর্ড এর যে নোটটা ওইটা এতটা ইফেক্টিভ না যতটা একটা রাফ একটা হ্যান্ড নোট, একটা মানে নিজের নোট বেস্ট হবে ইনশাল্লাহ। ওইটা তোমাদেরকে প্রোভাইড করবে। অ্যান্ড ওইটাতে এমনভাবে অ্যানালাইসিস করা থাকবে যে যে বোর্ডের যে কোয়েশনগুলো আসে ওইগুলো লিখে রাখা পাশে, যে ইম্পর্টেন্টগুলো বুঝে আর কি, কীভাবে কী আসবে, কোন কোয়েশনগুলো করতেই হবে মাস। যারা 100% টার্গেট করবা তাদের জন্য, 80% যারা টার্গেট করবা কিংবা যারা পাস করতে চাও তাদের জন্য একদম মানে ওই নোটটাই বেস্ট আর কি। মানে ওটাতে 100%ই থাকবে আর কি, সব থাকবে, ইভেন এক্সট্রা কিছুই থাকবে যাতে এইচএসসিতেও ভালো করতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আমি ইনশাল্লাহ প্রোভাইড করব। অ্যান্ড বায়োলজি যদি আমি পারি চেষ্টা করব। আমি মোটামুটি বায়োলজিতে ফিজিক্স থেকে অনেক ভালো, বাট বায়োলজি তেমন একটা পড়াই জীবনে নাই, তো চেষ্টা করবো। বাট আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি ওগুলো ব্যাপার না আর কি। সো টাইম হচ্ছে মেনটেন করা, এটাই আর কি ব্যাপার আর কি। মানে মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ আমি পড়াতে অনেক কষ্ট হবে, আবার বায়োলজি, তো অনেক টাইম নিয়েই পড়াতে হবে, মানে সারাদিনই এগুলা। তাহলে এই কারণে হয়তো এক্সট্রা কেউ আসবে আমার সাথে, সেম আর কি মেন্টালিটি নিয়ে আসবে, ও ওইভাবে পড়াবে। অ্যান্ড তোমার কাছে যে কোয়েশ্চেনটা নিবে ওইরকম থাকবে, অ্যান্ড মেন্টরিংও করবে। এমন না যে ক্লাস শেষ, তোমার সাথে সম্পর্ক শেষ, বা ক্লাস শেষ, কোর্স শেষ, এরকম না। কোর্স কখনো শেষ হবে না। কোর্স তুমি যেদিন থেকে আমাদের সাথে যুক্ত হবা ওই দিন থেকে, ঠিক আছে, তোমার এক্সাম না, তোমার এক্সামের পরও আমরা আছি, যখনই মেসেজ দিব তখনই আমরা আছি, মানে ওইভাবে সাপোর্ট পাবা। অ্যান্ড যেহেতু কম সংখ্যক স্টুডেন্ট থাকবে প্রথমে, সো তো ওই কারণে ভালো কিছুই পাবা। মানে তোমার সাথে আমার কানেকশন খুব বেশি হবে, কারণ স্টুডেন্ট কম, অনেক কম। হাজার হাজার তো আর করতে হচ্ছে না। যদি হাজার হাজার করতে হয় তাহলে আমরা এমন কিছুই করব যাতে ওই 1,000 কেউ মোটামুটি কভার করা যায়। আগে চিন্তা করো ভাই, তোমরা যারা আছো তাদেরকে নিয়ে, দেখতেছো তাদেরকে নিয়ে, যদি বেশি হয়ে যায় আমি তখন প্ল্যান করব। তবে কথা দিই, কথা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমন না যে সবার মতো উল্টে যাবো, এমন না। তো আশা করি আমি, আমারে বুঝতে পারতেছে, আমি কথার টোনটা বোঝা যায়, অনেকে বুঝে ফেলছো অলরেডি আমি কোথা থেকে। আমি বলবো না, তোমরা কমেন্টে অবশ্যই বলবা যাতে আমার কমেন্টটা বেশি হয়, রিচটা বাড়ে। তোমরা ট্রাই করবা রিচ বাড়ানোর যতটুকু সম্ভব তোমাদের, তোমরা রিচ বাড়ানোর চেষ্টা করবা, ইভেন্ট ফ্যানদেরকে শেয়ার করার চেষ্টা করবা এই ভিডিওটা। আমি এখানে কি বুঝছি, এখানে বুঝছি যে ডিসেম্বরে কখনো পরীক্ষা হবে না, শিওর থাকো যে ডিসেম্বর হবে না, ফেব্রুয়ারি। তুমি যদি দেখো, তুমি যদি দেখতে চাও, তুমি দেখবে ফেব্রুয়ারির পরে হইতে পারে, মানে এটা পিছিয়ে যেতে পারে আর কি। মোটামুটি একটা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং এটা জাস্ট বোঝা যায়। কারণ ভাই সবার পরীক্ষা অনেক পিছন হচ্ছে, 26-এ পরীক্ষা, এখন হচ্ছে মার্চ, হচ্ছে হ্যাঁ মার্চ এপ্রিল হচ্ছে, তোমার পরীক্ষা আগে হতে হবে না আমার সেরা ভাই। তো মানে এরা এমন মানে উল্টে ফেলতেছে এডুকেশন সিস্টেম, এরা এসে উল্টে ফেলবে, মানে এরা নিজেরা উল্টে যাবে, মানে জিনিসটা বুঝো নাই, মানে বাইক কাজ করা এগুলো মানে বুঝোস তো, বুঝো। যাই হোক, এটা কিন্তু মাথায় রাখবা, হবে না কি কামব্যাক, ইনশাল্লাহ হবে। অ্যান্ড মার্চ টু ডিসেম্বর না ভাই, তোমার জার্নি পরে আর কি, মানে ডিসেম্বর হবে না, এরপরে আর কি ফেব্রুয়ারি ধরে আগো চেষ্টা করবা এখন থেকে শুরু করার। কারণ আগে থেকে যে শুরু করবে সে ভালোই পারবে। আমি তো অনেকবার বিদায় নিতে যাচ্ছি, বাট বিদায় নিতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে, তোমরা দেখবে কিনা ছিল না সেটা আর কি। আসসালামু আলাইকুম।